মাংসের গাঢ় ঝোল রান্না করব। ভীষণ মজা লাগে গরম গরম ভাতের সাথে এবং রুটি পরোটার সাথে, বেশ দারুণ লাগে খেতে। চলুন তাহলে দেখে নিই। চর্বিওয়ালা মাংস এবং সলিড মাংস দুটোই নিয়েছি। প্রথমে প্যানে আমি তেল দিলাম, এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি লাল ব্রাউন করে এখন ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। মশলাগুলো যাতে কাঁচা গন্ধ না থাকে সেজন্য মিডিয়াম টু লো আঁচে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। তারপর অল্প পরিমাণে আমি পানি যোগ করলাম। শুকনো উপকরণগুলো দিয়ে দিব। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, হাফ চামচ ধনিয়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। মশলার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। ধুয়ে রাখা মাংসের সাথে শাহি গরম মশলা আমি অ্যাড করেছি। এখন মাংস আর মশলা দুটোই ভালোভাবে সময় নিয়ে আমি কষিয়ে নেব। মশলা আর মাংস প্রায় 10 মিনিট কষানোর পর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর মাংসগুলো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর 10 মিনিটের মধ্যে মাংস থেকে পানি যখন ছেড়ে আসবে তখন মাংসগুলো ভালোভাবে পানি শুকিয়ে কষিয়ে নিতে হবে। যে পানিটা বের হবে সেই পানি দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। এদিকে আমি মাংস কষানোর সাথে সাথে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ফ্লেভারটা ভালো আসবে সেই জন্য। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে দেব এবং মাংস কষিয়ে নেব। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ এখন আমি রান্না করে নেব। বলক চলে আসার পর যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন আমি ঢাকনা তুলে নেব। তারপর আমি আলতোভাবে আবারও নেড়ে দেব। আমার রান্না প্রায় শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে গাঢ় করে গরুর মাংসের ঝোল রান্না করলে গরম গরম ভাতের সাথে ভীষণ মজা লাগে খেতে। রুটি পরোটার সাথে বেশ দারুণ লাগে খেতে। অবশ্যই আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।